Farsalni shimi shalini bagai sengjaka bidan sabha अधिवेशन fiaba phasalni अधिवेशन hasini shebo khlaini rokni bagai kure mungsa koktma kaham shungmungte firok mungno kare hasini lukorokni bagai kure mungsa katal koktma Sekarang jora saklajak tongman hage farsalni shimi shalni bagi sengjaka filter bidan sabha अधिवेशन faini tangsal jora tongnai o filter अधिवेशन asamutani sekang hasini shebo khlaini rokni diye bang rejagi manu hunoi sekangni shimi tokhati kangjak tike nasinglai tongmani hasini shebo khlaini rok fiaba farsalni अधिवेशन o hasini shebo khlaini rokni bagi kurui mungsa koktoma kaham shungmungtai firok mungno karoi hasini lokrong bagi kurui te mungsa katal koktoma Pulani अधिवेशन MLA Noyan Sarkar hasini joto college rogo studentai phurungnai rokni ratio busuk tongnani nang muk thango busuk phurungnai tong abono tei sungmung tisaka Phirong mungo Mantri Kishore Burman saka UGC ni dagi mungo studentai phurungnai rokni ratio 1208 professor tongnani nango hunoi muk thango joto college do bebagai 461 regular professor 160 postgraduate 654 guest lecturer professor tongo hnoi UGC শিক্ষিত যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে সেগুলোকে প্রত্যেকটা আমাদের অধ্যাপক অধ্যাপিকা কিংবা অতিথি অধ্যাপক অধ্যাপিকা ইত্যাদি যে নিয়োগ করা হয়েছে সেগুলো সম্পূর্ণ গাইডলাইন মেনে বর্তমানে 2024-25 ইংরাজি শিক্ষাবর্ষে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজে মোট ছাত্রছাত্রী রয়েছে 72,460 ইউজিসির গাইডলাইন অনুসারে ছাত্র এবং শিক্ষকের 60:1 অনুপাতে 1208 জন অধ্যাপক অধ্যাপিকা থাকার প্রয়োজন কিন্তু উক্ত কলেজগুলিতে বর্তমান 461 জন নিয়মিত অধ্যাপক অধ্যাপিকা সহযোগী অধ্যাপক অধ্যাপিকা 196 জন এবং সরকারি অধ্যাপক অধ্যাপিকা 265 জন রয়েছে সেদিকে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিকে লক্ষ্য রেখে নিয়মিত ক্লাসে যাতে ব্যাঘাত না হয় সেজন্য ইউজিসির সম্পূর্ণ গাইডলাইন অনুসারে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে অতিরিক্ত 654 জন অতিথি অধ্যাপক অধ্যাপিকা এবং 160 জন পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হয়েছে 30:1 অনুপাতে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন প্রফেশনাল কলেজগুলিতে 46 জন অধ্যাপক অধ্যাপিকা থাকার প্রয়োজন বর্তমানে ওই প্রফেশনাল কলেজগুলোতে 1366 জন ছাত্রছাত্রী এবং 53 জন অধ্যাপক অধ্যাপিকা সহযোগী অধ্যাপক অধ্যাপিকা 15 জন এবং সহকারী অধ্যাপক অধ্যাপিকা 38 জন রয়েছে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিকে লক্ষ্য রেখে ইউজিসির গাইডলাইন মেনে রাজ্যের প্রফেশনাল কলেজগুলিতেও অতিরিক্ত 39 জন অতিথি অধ্যাপক অধ্যাপিকা এবং 15 জন পোস্ট গ্রাজুয়েট টিচার সেখানে নিয়োগ করা হয়েছে এই 6টি কলেজ ছাত্রছাত্রীদের মাস্টার ডিগ্রি কোর্স করানোর জন্য কলেজের নিয়মিত অধ্যাপক ছাড়াও 12 জন পার্ট টাইম টিচার সেখানে নিয়োগ করা হয়েছে আমি শুরুতেই বলেছি যে সাধারণ ডিগ্রি কলেজগুলোতে যেখানে আমাদের 1208 জন সেখানে অধ্যাপক অধ্যাপিকা থাকার প্রয়োজন সেখানে কিন্তু আমাদের অতিরিক্ত আছে 1279 জন যেখানে 1208 জন থাকার কথা সেখানে 1279 জন আছে প্রফেশনাল ডিগ্রি কলেজগুলোতে সেখানেও আমাদের 107 জন আছে যেখানে 46 জন থাকার কথা এবং আমাদের যে পলিটেকনিক্যাল গুলো সেখানেও আমাদের 268 জন যেখানে 143 জন থাকার কথা সেখানেও 268 জন কিন্তু আমাদের আছে এখানে কিন্তু আমাদের অতিরিক্ত আছে अब हाइकेन हाक्तोनी मन्त्री बख्रक नरेन्द्र मोदी हास्टेव फाइनानी सालते विधानसभा अधिवेशन खलाइजागनानि सालमारिनो तये सौमंती शाखा केबंगनाय बदलनि अजमा जितेन्द्र चौधुरी तै एमएलए सुदुराय बर्मन এটা প্রধানমন্ত্রী জানা বোধহয় যে অ্যাসেম্বলি চলার মানে অ্যাসেম্বলির জন্য এটাকে স্থগিত রাখা হয়েছে জানলে আমার তো এটুকু মনে হয় প্রধানমন্ত্রী would have advised the chief minister ने मानी बाबू ऐसा मत करिए इसको चलने दीजिए आप एक दो
giving opportunity to criticize the Prime Minister. আমার অনুরোধ থাকবে মানডে বিজনেস এজ ইউজুয়াল যেন ক্যারি হয়, টুইসডে এজ ইউজুয়াল যেন ক্যারি হয়। মাননীয় প্রধানমন্ত্রী প্রোগ্রামে ডিসকাস করা হয়, এটা আমরা করছি, আমাদের আমি বলবো উনি আসবেন, ওখানে যাবেন, মুখ্যমন্ত্রী যাক, একাত্তর যাক, let honorable chief minister delegate his power to some other minister, let other members let us carry on with this reason. That will give the impression যে প্রধানমন্ত্রীর কাছে আম জনসাধারণের সমস্যা বড়, ওনার আগমনটা বড় না। That message will be sent before the rank and file people of the world. তো সুদীপ বাবু যে কথাটা বলেছেন প্রধানমন্ত্রী আসবেন, সেই কারণে সেদিন হাউসটা হলো না। এটা কিন্তু একটা সেরকম একটা ভালো মেসেজ গেল, অর্থাৎ হাউস না না আপনি প্রয়োজন তাহলে একদিন এগিয়ে আসবেন। আমি বলি প্রধানমন্ত্রী আসবেন, স্বাভাবিক আপনারা মন্ত্রিসভা এবং বিধায়করা অনেকেই যাবেন, যেতে হবে। তাহলে আজকের এই এটা আগামীকালে শুরু করে এই দুদিন করা যেত। আজকেরটা না ছিল যখন গভর্নর সামন করেছে তখন কি গভর্নর জানতো? একটা প্র্যাকটিক্যাল ব্রাদার, যাই হোক সামন করেছে না না 15 ইয়ার কি বলছে তখন কি প্রোগ্রাম ছিল? আচ্ছা আমি শেষ করি। প্রধানমন্ত্রী আসবেন এই কথাটা, এটা তো গভর্নর সাহেব জানার আগে তো মন্ত্রিসভা আগে মন্ত্রিসভায় একটা ডেট সুপারিশ করে গভর্নর কাছে পাঠান। আর প্রধানমন্ত্রীর আসার তারিখ তো হঠাৎ করে হয়, নিশ্চয়ই অনেক আগে থেকে প্ল্যানিং হয়েছে। আমি তার কথা বলছি, ঠিক আছে আপনি যে কথাটা বলছেন এখন তো অলরেডি নোটিফাই হয়ে গেছে, প্রপোজাল এসছে, আমাদের এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু এটা অ্যাভয়েড করার যেহেতু না অ্যাভয়েড করার যেহেতু না একটা প্রিপন করে জাস্ট ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে, ওকে। জিতেন্দ্র চৌধুরী তে সুদীপ বর্মনি সংমুন কারিব কুবুনতে দাল বিদাল সংমুন তয়ে কক ফিরক মুরখা মন্ত্রী রতনলাল নাথ। কংগ্রেস দল থেকে বিরোধী দল হয়েছে, অন্যান্য দলের প্রতিনিধিরা বিএসসি কমিটি হয়েছে এবং ওই দিন যে কোনো কারণে হোক জরুরি কাজে বিরোধী দলের আসতে পারেনি। একজন সদস্যকে অথরাইজ করেছে, যদিও বিএসসি সিস্টেমে নেই, না থাকলেও এর আগে আমরা যেহেতু বিরোধী দলটা আসতে পারেনি সেজন্য গুরুত্ব দিয়ে ওই প্রতিনিধিকে অ্যাটেন্ড করেছে, কংগ্রেস দলের প্রতিনিধি ছিল। হ্যাঁ, সিপিএম দলের প্রতিনিধি বলেছেন যে 4 দিন হওয়া উচিত, এই ধরনের কিছু বলেছেন। দিলীপবাবু এরকমই প্ল্যান করেছেন। পরে আমরা টোটাল সিচুয়েশনটা বলি যে পরবর্তী সময় আলোচনার পরে সবার সম্মতিক্রমে যদিও একটু নির্বাচী ছিলেন সিপিএম দলের প্রতিনিধি তখন আসছিলেন, তো বলছে ঠিক আছে আপনারা যখন বলছেন এটা মেনে নিলাম। আমরা বলেছি প্রধানমন্ত্রী কথা বলেছেন, তো প্রধানমন্ত্রী আসবেন বিধানসভা সরকারি প্রোগ্রাম আসছে, all secretaries সেখানে চলে যাবে। এই কোশ্চেন এগুলি রিপ্লাই কিভাবে আসবে? এর আমরা কিন্তু ইতিহাস করতে চাই না, নাটক করতে চাই না। আমার মনে আছে সুদীপ বাবু এখানে ছিলেন, এই হাউসে একটা ঘটনা ঘটেছিল, সেটা এখানে না বলে খুশি হতাম। সিটু অল ইন্ডিয়া তখন বলা হয়েছিল না কারো বন্ধ থাকবে, তখন আমরা বললাম না করতেই হবে। বলছে দেখেন আমরা কিন্তু থাকবো না, আমরা থাকবো না, আসতে পারেন আপনারা। আমরা এসেছি অনলি স্পিকার এসেছে, হাউস একজন সেই নাটক করা উচিত ছিল, সে নাটক করা উচিত ছিল। আমি সেদিকে দিয়ে লজ্জা করতে চাই। এরকম প্রধানমন্ত্রী আসছে দেশে সর্বসাধারণ পৃথিবীর এখন সর্ববৃহৎ
চল কি এটা পুরো সন্দেহ নেই সেখানে আসবে আমি হাউস যা হতে পারে এই জন্য আমরা বোঝানোর পরে বিজয়বাবু বলেছেন ঠিক আছে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম না থাকে এটা করা যেতে পারে অসুবিধা না যদি উঠে যায় আমরা বলবো না যে উঠায় না উনিও বলেছেন কোয়ালিটির প্রতিনিধি উনি উঠেছেন কিন্তু পরবর্তী জন্য সর্বসম্মতি হয়েছে আর আমরা বলেছি আমরা যখন কমিটমেন্ট করছি আগে বলেছি নেক্সট সেশন যেন বেশি হয় আমরা নেক্সটটা বেশি করে দিয়েছি এটা অস্বীকার করতে পারবেন না এবারও যে নেক্সট সেশন হবে বেশি দিন দেবো দিলে হয় না দেখা গেছে সদস্যরা ডাক হয়ে যায় এটাও তো দেখেছে 5 মিনিট চলতে পারে না আমার কোনো আপত্তি বেশি হবে কিন্তু এই সেশনটা আমরা এরকম করেছি সেটা আমি অনুরোধ করবো সবাইকে গ্রহণ করার জন্য সর্বসম্মতি হলে ভালো আপনাদের অভিযোগ তুলেছেন এটা মিডিয়ার কাছে গেছে এখন যদি আপনার সর্বসম্মতি না হন উনি ভোটে দেবেন দিস ইজ দ্য সিস্টেম এর বাইরে কিছু বলেন yang tei khaksa phajing puilani salo diye rwnani saklaimung rwjagya phano odibeshoni paithak salo phano diye bang rwjagnani saklaimung rwjagui mano hwnoi khatungmani no subaya hasteni sebok khlainai phiaba aboni bage phainai tangshal jora nasingnani nangnai raja khoragulni sima obinni kokthom chini khorang।